ওই ডানকুনিতে আছে, শহরে আছে, তার মালিকগুলোর সাথে তৃণমূলের ব্লকের জেলার নেতাদের কত ভালো সম্পর্ক। পুলিশকে দিয়ে শাসক তার দলটাকে এখানে চালায়। এলাকার লোকাল যেটা ব্লক হসপিটাল আছে, খোঁজ নিয়ে দেখুন তো চিকিৎসা পরিষেবা লোককে নিয়ে যেভাবে অযোগ্যগুলো অর্থের বিনিময়ে বা অবৈধ সুপারিশের বিনিময়ে চাকরি করে নিতে রেখেছে, একটা মাসোহারা দেয় তৃণমূলের নেতারা ওই সরকারি বেসরকারি হসপিটাল থেকে একটা মাসোহারা দেয়, এখান থেকে আমরা পাবো, সেইগুলো দেখবেন ধ্বংস করে দিচ্ছে। আবারও রিপিট করছি, বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে যারা লড়াইয়ে আছে তাদের লড়াইকে আমরা কর্নিশ জানাচ্ছি। ব্রিগেডে হয়তো ফিজিক্যালি প্রেজেন্ট না থাকলেও মেন্টালি প্রেজেন্ট থাকছে ওখানে। ওই ব্রিগেড সমাবেশে যেটা হচ্ছে আজকে তার সফলতা কামনা করছি এবং আশা করব আজকের ব্রিগেডের ময়দানে ডিআইএফআই যেটা ডেকেছেন এখান থেকে একটা দিশা বাংলার মানুষকে দেবে। কুণাল ঘোষ মন্তব্য করেছেন যে এই ব্রিগেড করে লাভ নেই, কারণ তারা তো একা লড়তে পারবে না, যদি ক্ষমতা থাকে 42টা লড়ে দেখুক, বামেরা পুরোই হারবে। কুণাল ঘোষ কি বলছেন সেটার জন্য লেফট কি করবে সেটা তো আমি বলতে পারি না, তবে কুণাল ঘোষ মহাশয়ের বক্তব্যকে লেফট পাত্তা দেবে না এটাও আমি ভরসা করি। কারণ কুণাল ঘোষ মহাশয়ের পাস্ট রেকর্ড বলছে ওনার কথার সাথে কাজের কোনো নাই। একটা সময় বলেছিল কালীঘাট নিয়ে অনেক কথা বলেছিল, আজকে সেই কালীঘাটেরই চাটুকারিতা করছে। সুতরাং কুণাল ঘোষের কথাটাকে বাংলার মানুষ পাত্তা দেয় না। কুণাল ঘোষকে তৃণমূল কংগ্রেস রেখেছে শুধুমাত্র ওই হই হুল্লোড় করানোর জন্য, কাউকে দিয়ে তো কিছু অপসংস্কৃতির প্রচার করাতে হবে, সেটা কুণাল ঘোষের মাধ্যম দিয়ে করিয়ে নিচ্ছে। সন্দেশখালীর যে ঘটনা, শেখ শাহজাহানের বাড়ির কেয়ারটেকার যে অভিযোগ দায়ের করেছিল, তার পরিপ্রেক্ষিতে ইডির আধিকারিকদের বিরুদ্ধে মামলা রুজু করল পুলিশ। মেজার থানা জামিন অযোগ্য ধারায় ইডির আধিকারিকদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে, কি বলবেন বিষয়ে? দেখুন, আমার সাথে হয়েছিল, আপনারা জানেন আমার গাড়িকে এমন রাফ ড্রাইভ করেছিল, আমার গাড়ির ড্রাইভারের তৎপরতার কারণে আমি প্রাণে বেঁচেছিলাম। তারপরে কি দেখলাম, যে ড্রাইভার করেছিল সে ড্রাইভার আমাদের বিরুদ্ধে মানে থানায় অভিযোগ দায়ের করলো, সেটা এফআইআর হলো। আর আমি যেটা করলাম, যেভাবে একাধিকবার আমার গাড়িকে সাইড চাপছিল এবং আমাকে ভয়ঙ্কর দুর্ঘটনার সম্মুখীন করতে চেয়েছিল, এখনও পর্যন্ত সেটা এফআইআরটুকু হয়নি। কিন্তু আমাদের এগেনস্টে যেটা করলো সেটাতে আমাকে আমার ড্রাইভারকে একাধিকবার মানে দুজনকে ডাকলো, কোর্টও গেল, সেখানে এফআইআরও হয়ে গেল, মামলা হয়ে গেল। ব্যাপারটা হচ্ছে প্রশাসন পুলিশকে দিয়ে শাসক তার দলটাকে এখানে চালাচ্ছে। যাদের মাথা ফাটালো তাদের বিরুদ্ধে এক প্রকার মামলা রুজু হয়ে গেল। দেখুন, ব্যাপারটা হচ্ছে এই অন্যায় বেশি দিন টিকবে না, বেশি দিন থাকবে না। বাংলার মানুষ দেখতে পাচ্ছে যেখানে রেশন দুর্নীতি প্রায় 20,000 কোটি টাকার কত গল্প উঠে আসছে, আরও বাড়তে পারে। তার মধ্যে একজনের হিসাবে তার কোর্ট অর্ডার করেছে, কোর্টের অর্ডারেই ছিল, কোর্ট নির্দেশ দিয়েছে যে তদন্ত করার জন্য। সেই মোতাবেক সে তদন্ত করতে গিয়েছিল, একজনের বাড়িতে জানতে চেয়েছিল। এটা তো অপরাধের কি আছে? আমরা কদিন আগেই তো দেখলাম মদন মিত্রের বাড়ি, ফিরাদ হাকিমের বাড়ি গিয়ে তল্লাশি হয়েছিল, আবার খালি হাতে ফিরে এসেছে। তো শাহজাহান সাহেবের বাড়িতে গিয়ে তল্লাশি করতো, যদি অনৈতিক কিছু না থাকতো খালি হাতে ফিরে আসতো। এভাবে সাধারণ মানুষকে আর পার্টির লোককে নিয়ে যেভাবে অন্যায় হয়েছে, বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে, বিচার ব্যবস্থাকে বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে, এর জবাব কিন্তু আগামী দিনে ওই মানুষগুলোকে দিতে হবে। তো দূরের কথা, আপনার এলাকার লোকাল যেটা ব্লক হসপিটাল আছে, খোঁজ নিয়ে দেখুন তো চিকিৎসা পরিষেবা পান তো? সরকারি চিকিৎসা পরিষেবাই পাওয়া যায় কি ভাই? একটু আমাকে আওয়াজ দিলে ভালো লাগবে। আমি আপনাদের বলি, না পাওয়ার কারণটা এবার শুনবেন। এবার লোকাল তৃণমূলের নেতারা মনে মনে আমাকে গালি দেবে, বলে যা ছিল। এবার আমাদের বলছে কি আছে, শুনুন না পাওয়ার কারণটা, খোঁজ নিয়ে দেখুন। ম্যাক্সিমাম, তবে সবাই নয়, ম্যাক্সিমাম যে বেসরকারি হসপিটালগুলো এই ডানকুনিতে আছে, শহরে আছে, তার মালিকগুলোর সাথে তৃণমূলের ব্লকের জেলার নেতাদের কত ভালো সম্পর্ক, খোঁজ নিয়ে আগে দেখুন। দেখতে পাবেন মালিকগুলোর সাথে নেতাদের খুব ভালো সম্পর্ক। কারণ কি বলুন তো, ওই সম্পর্ক রেখেছে, একটা মাসোহারা দেয় তৃণমূলের নেতারা ওই সরকারি বেসরকারি হসপিটাল থেকে একটা মাসোহারা নেয়। ফলে কি হয়, ওই মাসোহারাটা নেওয়ার ফলে সরকারি চিকিৎসা ব্যবস্থা যেখান থেকে আমরা পাবো, সেইগুলো দেখবেন ধ্বংস করে দিচ্ছে। আপনি বলুন, আপনার এলাকায় যদি সরকারি হসপিটালে ইসিজি করা হয় ফ্রিতে, আপনি গিয়ে আর কোনো ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে টাকা দিয়ে ইসিজি করবেন? আমি তো ভাই করবো না। আমি বলছি আমি করবো না, ফ্রি দিতে হলে আমি আগে যাবো, কারণ আমার অধিকার। স্বাভাবিকভাবে সবাই ফ্রির দিকেই যাবে, গরিব বড় লোক সবাই যাবে। যদি সবাই ফ্রিতে যায় তাহলে বেসরকারিগুলো কি মাছি মারবে? তো সেই জন্য কি করেছে, খোঁজ নিয়ে দেখুন। কোনো জায়গায় ইসিজি মেশিন থাকলেও অপারেটর নয়, বা কোনো জায়গায় অপারেটর আছে, ইসিজি মেশিন খারাপ হয়ে গেছে, এই করে সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলো চিকিৎসা ব্যবস্থা যেখানে দেওয়া হয় সেগুলোকে এরা ধ্বংস করে দিয়েছে।
এ কথাগুলো বললি আমাদের উপর রাগ হয়ে যায়। এ কথা যখন বলি আমাদেরকে কেউ বলে বিজেপির দালাল, কেউ বলে মুসলমানদের দল। কিন্তু আমি এই জায়গায় দাঁড়িয়ে বলি, আমরা যারা হিন্দু সমাজের মা বাপ ভাই বোনেরা আছেন, আমি যদি ভুল বলি আমাকে এসে বলবেন, আমি ঠিক করে নেব। হিন্দু সমাজের পূর্বপুরুষেরা দেবদেবীর জন্য কিছু সম্পত্তি উৎসর্গ করে গিয়েছে, যেটাকে বলা হয় দেবত্ব সম্পত্তি। মন্দিরের নামে বা কোনো দেবতার নামে উৎসর্গ করে গিয়েছে, দেবত্ব সম্পত্তি। আমি যতটুকু জানি দেবত্ব সম্পত্তি হস্তান্তরযোগ্য নয়, অর্থাৎ বিক্রি করা যাবে না, ট্রান্সফার করা যাবে না। সেখানে সেবায়েত থাকবে, তাদের মাধ্যমে ওই সম্পত্তি দেখভাল হবে। আর যে লক্ষ্য নিয়ে হিন্দু সমাজের পূর্বপুরুষেরা উৎসর্গ করেছে সেই লক্ষ্য পূরণ করতে হবে। কোনো সময় ধর্মের চারণের ক্ষেত্রে, ধর্ম প্রসারের ক্ষেত্রে, মন্দিরের রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে বা পুজোর ক্ষেত্রে এটা হয়ে থাকে। কিন্তু তৃণমূলের আমলে, মমতা ব্যানার্জির সরকারের আমলে, মমতা ব্যানার্জি সেই দপ্তরের মন্ত্রী, এই আমলে দেখলাম দেবত্ব সম্পত্তিগুলো এত উন্নয়নের জোয়ারে সেটাও বিক্রি হয়ে যাচ্ছে। এ কথা যখন আমি বলি, নওশাদ সিদ্দিকী মুসলমানদের দল, ও মাথায় টুপি দিয়ে থাকে মুসলমানদের ছেলে, আমার হিন্দু ভাইরা যেখানে বেশি থাকে সেখানে এসে কানের কাছে ফুসফুস করছে।